বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুমের সময় ৭টা জিনিস আপনার কাছে রাখবেন। আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমে ৭টা জিনিস রাখবেন এবং আপনার কাছাকাছি রাখবেন। এতে করে আপনার ২টা উপকার হবে। একটা উপকার হলো দুনিয়ার উপকার, আর একটা উপকার হলো আখিরাতের উপকার। দোনোটাই মানুষের জন্য খুবই কল্যাণকর এবং খুবই প্রয়োজন। ১ নাম্বার জিনিস যেটা রাখবেন সেটা হলো পানি। আপনি যেখানে ঘুমাবেন সেখানে কিছু পানি রাখবেন। কারণ ঘুমের সময় অনেক সময় পানির প্রয়োজন হয়, পানির পিপাসার প্রয়োজন হয়। যদি আপনার পানির প্রয়োজন হয় তো আপনি পানি খেলেন, পানি পান করলেন। আর আপনার প্রয়োজন না হলে আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারও পানির প্রয়োজন হতে পারে এবং আপনারও পানের প্রয়োজন হতে পারে। এজন্য পানি সাথে রাখবেন। তাছাড়া পানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে পানি দ্বারা জীবিত করেন। সুবহানাল্লাহ। একটা মরা গাছের গোড়ায় পানি দিলে সে গাছটা জীবিত হয়। তাহলে একটা মানুষ যদি পানি পান করে সে মানুষটাও কিন্তু সতেজ হবে, সে মানুষটাও শক্তি ফিরে পাবে। পানির মধ্যে কিন্তু একটা শক্তি আছে। এজন্য রাত্রে ঘুমের সময় সাথে পানি রাখবেন। যদিও আপনি বা আপনার আপনজন অসুস্থ হয় তাহলে অসুস্থ ব্যক্তির রাতে পানির প্রয়োজন হয়। তো পানি রাখলে তো কোনো সমস্যা নেই, বরং পানি রাখলে উপকারই উপকার। ২ নম্বর যে জিনিসটা আপনার সাথে রাখবেন সেটা হলো লাঠি। আপনি যে রুমে ঘুমান, যে কামরায় ঘুমান, সেখানে একটা লাঠি রাখবেন। লাঠি রাখলে কি হবে? লাঠি রাখলে অনেক সময় সাপ বিচ্ছু এগুলো ঘরে আসলে সেগুলোকে মারা যাবে বা সেটা থেকে নিজেকে রক্ষা করা যাবে। আমি যেখানে থাকি একবার রাত্রে ১টা বা ২টার সময় আমি বাহিরে বের হব পেশাব করার জন্য। তো দরজা যখন খুলছি, দরজা খোলার পরে দেখি একেবারে একটা সাপ আমার সামনে পড়েছে। মানে ওই সাপটা দরজার সাথে লাগানো ছিল মনে হয়। দরজা খোলার সাথে, সাথে একেবারে আমার সামনে এসে পড়ে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেলাম। তো আমার সাথে আরেকজন ছিলেন এবং আমাদের এখানে একটা লাঠিও আছে। লাঠিটা ওই যে দেখা যায়, লাঠিও ছিল। তো তিনি এই লাঠির দ্বারা সাপটাকে মেরে ফেললেন। রাত ১২টা বা ১টার সময় হবে। এই লাঠি দ্বারা সাপটাকে মেরে ফেললেন। আমিও সাথে ছিলাম এবং আমরা দুজন সেই সাপটা একেবারে দূরে এক জায়গায় ফালে দিয়ে আসলাম। তো দেখুন ওই সাপটা পড়ার পরে কিন্তু রুমের ভিতরে ঢুকে গেছে। সাপটা রুমের ভিতরে ঢুকে গেছে। বাইরে গেলে তো একটা কথা ছিল। আরেকদিন এরকম ঘটনা ঘটছে। ২ দিন দরজা খোলার পরে সাপ আমি আমার সামনে পড়তে দেখেছি। একদিন ওটা বাহিরে চলে গেছে, আরেকদিন ভিতরে আসছে। তো যেদিন ভিতরে আসছে সেদিন এটাকে মেরে ফেলছি। আমরাও বেঁচে গেলাম, ওইটাও মারা গেল। তো এইভাবে আপনি একটা লাঠি আপনার ঘরে রাখবেন, এতে করে আপনার জন্য উপকার হবে। পবিত্র কোরআন কারিমে লাঠির কথা কিন্তু আছে। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো সবসময়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, "হ্যাঁ মূসা, তোমার হাতে লাঠি কেন? লাঠি দিয়ে তুমি কি করো?" তিনি বললেন, "আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশ্শু আলা গনামি ওয়া লি ফিহা মারিব।" আমি লাঠির উপরে ভর করি। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, আমার ছাগলকে খাওয়াই এবং আরও অন্যান্য কাজ করি। তো এই লাঠির কথা কোরআনে আছে, তো এইজন্য ঘরে একটা লাঠি রাখবেন। ৩ নাম্বার যে জিনিসটা ঘরে রাখবেন সেটা হলো পবিত্র কোরআন। কোরআন কারীম এটা ঘরে রাখবেন। এটা কেন রাখবেন? দেখুন, আপনি যদি কোরআনটা ঘরে রাখেন আর এমন জায়গায় রাখেন যেখানে শুইলে কোরআনটা আপনার নজরে পড়ে, তাহলে কিন্তু আপনার মনে গুনাহ করতে মন চাইবে না। যখন আপনার নজরে কোরআন পড়বে, কোরআন দেখলে মনে একটা ভয় আসবে। আল্লাহ পবিত্র কোরআন, আমি এখন গুনাহের কাজ কিভাবে করি? আমি নাটক, সিনেমা কিভাবে দেখি? আল্লাহ পবিত্র কোরআন। একটা ভয় কাজ করে। এজন্য ভাইরা, বোনেরা, ঘরে একটা কোরআন রাখবেন। আবার যদি এমন হয় যে আপনি গুনাহ করবেন, এখন কোরআনও আছে, এজন্য কোরআনকে ঘর থেকে বাহির করে দিলেন। খবরদার মুসলমান, এই সমস্ত কাজ জীবনও করবেন না। আপনি গুনাহের কাজ করার জন্য কোরআনকে বাহির করে দিলেন। এটা কেন করবেন ভাই? আপনি আরো এটা করতে পারেন যে এখানে কোরআন আছে এজন্য আপনি গুনাহের কাজ করতে পারতেছেন না। এজন্য গুনাহের আসবাবকে ঘর থেকে বের করে দেন। যেই জিনিসের কারণে আপনার গুনাহ হয়ে যাচ্ছে সেটাই ঘর থেকে বের করে দেন। কোরআন ঘরের মধ্যে রাখুন। কোরআন ঘরে রাখবেন, কোরআন বের করবেন না। ৪ নম্বর যে জিনিসটা আপনি ঘরে রাখবেন সেটা হলো কাফনের কাপড়।
কাফনের কাপড় ঘরে রাখবেন, যাতে করে কাফনের কাপড় দেখে আপনার মরণের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। আর যখন মৃত্যুর কথা স্মরণ হবে তখন আপনার গুনাহের মজা তখন অন্তর থেকে দূর হয়ে যাবে। এজন্য কাফনের কাপড় ঘরের মধ্যে একটু এনে রেখে দিবেন, যাতে করে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, গুনাহের ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যায়। 5 নাম্বার যে জিনিসটা ঘরে রাখবেন সেটা হলো কালো জিরা। কালো জিরা আপনি সাথে রাখবেন, রাতে ঘুমানোর সময় কালো জিরা খেয়ে ঘুমিয়ে যাবেন। কালো জিরার সাথে যদি মধু খেয়ে একসাথে করে ঘুমাতে পারেন, আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। আপনার নিজের দেহের মধ্যে একটা এনার্জি শক্তি পাবেন। প্রত্যেক রাতে যদি কালো জিরা পান করে, কালো জিরা খেয়ে মধুর সাথে ঘুমিয়ে যান, আপনার শরীরের দুর্বল ভাব সম্পূর্ণরূপে কেটে যাবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা মধু খেলে সমস্যা হতে পারে। এজন্য কালো জিরা, যদি আপনার শরীর স্বাভাবিক সুস্থ থাকে তাহলে আপনি কালো জিরা এবং মধু দুই একসাথে খেয়ে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো জিরা হলো মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। এজন্য কালো জিরা খাবেন এবং কিছু মধু পান খাবেন। আচ্ছা, 6 নম্বর হলো খাবার ঢেকে রাখা। রাতে ঘুমের আগে আপনি খাবারের পাত্রগুলো ঢেকে রাখবেন। রাতে ঘুমের আগে খাবারের পাত্রগুলো ঢেকে, এটা কিন্তু ইসলামের একটা আদেশ। খাবারের পাত্র আপনি খুলে রেখেছেন, সেখানে গিয়ে একটা ইঁদুর পড়ে যেতে পারে, এরপরে তেলাপোকা সেখানে পড়ে যেতে পারে। যদি আপনার খাবার সব খাওয়া শেষ, ওখানে একটা ইঁদুর পরে মরে থাকতে পারে, একটা ইঁদুর পরে মরে থাকতে পারে, একটা তেলাচোরা পইরা মরে থাকতে পারে, তো সেটা দেখতে তো বিশ্রী খারাপ দেখা যায়। এজন্য রাতে ঘুমের আগে আপনার খাবারের পাত্র, জগ, কলস এগুলো সব কিছু ঢেকে এরপর আপনি ঘুমাতে যাবেন। সর্বশেষ এবং 7 নম্বর যে কাজটি আপনি করবেন সেটি হলো, যখন ঘুমের পূর্বে দরজা বন্ধ করে দেবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া দরজা বন্ধ করে দিবেন। কারণ যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দরজা বন্ধ করবেন তখন শয়তান কিন্তু ঘর থেকে বাইরে বের হয়ে যাবে। যেখানে বিসমিল্লাহ থাকে সেখানে শয়তান থাকে না। যখন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দেবেন, শয়তান বের হয়ে যাবে। এরপর শয়তান আর আপনার ঘরে আসতে পারবে না। কিন্তু বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করার পর আপনি যদি গুনাহের কাজ করেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, মোবাইলে স্ক্রিনে অনেক গুনাহের কর্ম দেখেন, তাহলে কিন্তু শয়তান আবার আপনার কাছে চলে আসবে। এই জন্য বিসমিল্লাহ বলে যখন দরজা বন্ধ করে দিবেন তখন আর কোনো গুনাহের কাজ করবেন না। তখন সাথে সাথে বিসমিল্লাহ পরে কোনো ঘুমের দোয়া পরে বিছানায় শুয়ে যাবে।